সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে ঈদ মোবারক। আজ পবিত্র ঈদ উল ফিতর। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা ভিউ সরাসরি সম্প্রচার। স্টুডিও থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা এবারের আপডেট। সর্বশেষ আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন বাংলা ভিউর সঙ্গে। রমজান মাস জুড়ে গরম আর শেষ কয়েকদিন ঝড় বৃষ্টিতে সিলেটের বাসী আশঙ্কায় ছিলেন ঈদের জামাত নিয়ে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসেও বলা হয়েছিল ঈদের দিন হতে পারে ঝড় বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়। তবে সকাল থেকে রোদ ঝলমলে আকাশ সব শঙ্কা উড়িয়ে দিয়েছে। সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ প্রধান জামাতে লাখো লাখো মুসল্লি ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছেন। শনিবার 22 এপ্রিল সকাল 8:30টায় জামাতে ইমামতি করেছেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল হুরায়রা। বয়ান পেশ করেন নায়রপুল জামে মসজিদের খতিব মাওলানা নাজমুদ্দিন কাশিমি। সিলেটের শাহী ঈদগাহ ময়দানে জামাতে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন, সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, প্রশাসনিক কর্মকর্তা, ব্যবসায়ী, শিল্পপতি, নগরীর বিভিন্ন স্থান থেকে আসা সাধারণ মানুষ নামাজ আদায় করেছেন একই কাতারে। সবাই ঐক্যবদ্ধ হয়ে শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার জন্য পরম করুণাময়ের নিকট প্রার্থনা জানিয়েছেন। এদিকে ঈদের জামাতকে ঘিরে নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে সিলেট জেলা প্রশাসন এবং সিলেট মহানগর পুলিশ। সিলেট মহানগরে 90টি ঈদগাহ, 437টি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে একসাথে এবং জামাতের নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য ড্রোন ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা, সার্ভিলেন্স, মেটাল ডিটেক্টর, বোম ডিসপোজাল ইউনিট, সিআরটি, সাদা পোশাকধারী পুলিশ সহ বিভিন্ন ধরনের পুলিশ মাঠে রয়েছে। ঈদের দিন এবং আগামীকাল সিলেট মহানগরে কড়া নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে জেলা পুলিশ। সিলেটের দ্বিতীয় বৃহৎ জামাত অনুষ্ঠিত হয়েছে হযরত শাহজালাল মাজার মসজিদে এবং সকাল 8:30টায় এই মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এখানে ঈদের জামাতে ইমামতি করেন দরগাহ মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আশজাদ হোসেন। এদিকে ঈদ ঘিরে সিলেটে পর্যটকের আগমন ঘটছে। গত 2 বছর করোনা থাকার কারণে পর্যটকের আগমন সিলেটে একটু কম ঘটেছে। তবে এবার করোনা ভাইরাস মুক্ত এবং কোনো ধরনের ভাইরাস না থাকার কারণে সিলেটে পর্যটকদের বাঁধভাঙা উচ্ছ্বাসে ভেঙে পড়েছে। পাহাড় টিলা দিগন্ত বিস্তৃত চা বাগান যেন সিলেটকে ঢেকে রেখেছে সবুজের চাদরে, যেখানে পর্যটকরা মুগ্ধ হন, প্রেমে পড়েন শীতল এই প্রকৃতির। সিলেট হচ্ছে 2টি পাতা একটি কুড়ির দেশ এবং নয়নাভিরাম প্রকৃতি দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং দেশের বাইরে থেকেও অনেক পর্যটক প্রতি বছর ছুটে আসেন সিলেটে এবং ঈদকে ঘিরে পর্যটকদের আগমন একটু বেশি ঘটে থাকে। করোনা না থাকার কারণে এবার নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে, যে কারণে পর্যটকরা হয়ে উঠেছেন বাঁধভাঙা। পবিত্র ঈদ উল ফিতরের ছুটিতে সিলেটের তারাপুর চা বাগানে পর্যটকদের উপচে পড়া ভিড় ছিল। স্থানীয় পর্যটক সহ ঈদের দিন হাজার হাজার পর্যটকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পর্যটক সিলেটের তারাপুর, লাকাতোরা, মালনীছড়া সহ বিভিন্ন চা বাগানে ভিড় জমিয়েছেন। জানা যায় ঈদের আগ থেকে পর্যটকরা হোটেল বুকিং শুরু করেছেন এবং ঈদের আগের দিনই সিলেটে হোটেলগুলোর 60% অগ্রিম বুকিং হয়ে গিয়েছিল। যারা হোটেল বুকিং দিয়েছিলেন তারা ঈদ পরবর্তী 2 থেকে 4 দিন পর্যন্ত বুকিং দিয়ে রেখেছেন। এদিকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে প্রশাসন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গিয়েছে, সিলেট জেলা পুলিশ ঈদের আগে থেকেই 10টি পর্যটন কেন্দ্র এবং জনসমাগম স্থল চিহ্নিত করে রেখেছে। এসব কেন্দ্রে টুরিস্ট পুলিশের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে রাখা হয়েছে। এছাড়া সাদা পোশাকেও নিযুক্ত রয়েছে গোয়েন্দা পুলিশ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা আজকের আপডেট। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ।